জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে ১৫০ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর নিয়মিত খেলে আসছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। সংক্ষিপ্ত সংস্করণে গেল বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দিয়েছে। ২০২৫ সালে ৩৯ বছরে পা দিবেন রিয়াদ। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে। বিশ্বকাপ পরিকল্পনায় তিনি না থাকলে তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক। আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসটার পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই, আমি শিওর যে সে হয়তোবা নিজের থেকে সরে যেত আমার মনে হয়। কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না। আমি অবাক হব না যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি-20 থেকে সরে যাব। সাকিব আল হাসানের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ দেয়া নিয়ে সরকার ও বোর্ডের বক্তব্যে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রীড়া উপদেষ্টার নতুন বক্তব্যে ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আশরাফুলের মতো এমন কিংবদন্তি ক্রিকেটারকে শেষ সুযোগ দেওয়া উচিত, যদিও তার সাম্প্রতিক পারফরমেন্সে আশা হতো অ্যাশ। যেহেতু 18 বছর ধরে লিড করছিল, তো এখন খেলবে না, এটা তো সবার কাছেই একটা খালি লাগবে। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। ভারতের মাটিতে দীর্ঘদিন পর টি-20 খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এর আগে একটি ম্যাচ জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। অতীত অভিজ্ঞতা থেকে আসছে সিরিজে ভালো কিছুর প্রত্যাশা সাবেক অধিনায়কের। আমরা ইন্ডিয়ার সাথে একটা টি-20 উইন করেছি, সেটা ইন্ডিয়ার মাটিতে। এবার আমরা তো আশা করতেই পারি, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে রেজাল্ট যাই হোক, আমি মনে করি যে আমাদের বোলিং ইউনিটটা খুব চমৎকার ছিল। জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে, যারাই সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন। আগামী রোববার ভারতের গোয়ালিয়রে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।